একটা মা বাবার প্রতি সন্তানের 13টা দায়িত্ব আছে। সন্তানগুলো দায়িত্ব পালন করবে, কিন্তু তো জানা লাগবে যে মা বাবা কি। আমাকে আল্লাহ চাই দিয়েছে, আমার স্ত্রীর কারণে, আমার ছেলে মেয়ের কারণে যদি আমার মা বাবার কোনো কষ্ট হয়, আর যদি শিখিয়েছে না এটা কোরআনের সাথে মিলছে না, হাদিসের সাথে মেলে না, এরকম একটা দুইটা না, এরকম 50টা বউ পাল্টাতে আমি রাজি আছি, কিন্তু আমার আখেরাত নষ্ট করতে আমি রাজি নেই। কারণ মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। হমা জান্নাতুকা হমা নারুকা। আমি যে বিষয়টা বোঝাতে পর্যন্ত নিয়ে এসেছিলাম, আমরা যারা সন্তানাদের বাবা হচ্ছে, এই দায়িত্বগুলো পালন না করলে আগামীতে আমাদের কপালে এরকম আগুন লাগবে। শেষে আমার মনে হয় ওই লোকটাকে পিটিয়েছিল ছাগল মনে করে, আর আমাদের পিটাবে কুকুর মনে করে। কি ছেলে মেয়ের হাতে এখন মানুষ মার খাচ্ছে না? শুধু ছেলে মেয়ের একা দোষ দিলে হবে? আপনার দায়িত্ব ছিল না? আপনার তো বোঝানো দরকার ছিল আল্লাহর পরে। কিন্তু আপনি তো এটা জানাননি তাকে কোনোদিন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জীবনে দেখলাম 3টা ছেলে মেয়ে, একটা আমেরিকায়, একটা লন্ডনে, একটা অস্ট্রেলিয়ায়। ওই লোকটা এখন বৃদ্ধাশ্রমে। ওনার বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকাতে ওনার বাড়ি ছিল। ওই বাড়িটা ওনার বড় ছেলে যেটা লন্ডনে থাকে, ও কায়দা করে নিজের নামে লিখে বাবাকে বাড়ি থেকে বের করে উনি চলে গেছে। মেয়েটা যে অস্ট্রেলিয়ায়, ছেলেটা আমেরিকায়। কেউ তার বউদের কারণে খোঁজ খবর রাখে না। এর স্ত্রী অনেকদিন আগে মারা গেছে, অথচ ঢাকা ভার্সিটির একজন স্যার। এই পর্যায়ের মানুষের যদি কপালে এই দুর্গতি হয়, ছেলে মেয়েকে আল্লাহর কালাম তাদেরকে জানায়নি যে মা বাবার স্থান কোথায়, আমরাও যদি না জানাতে পারি, আমাদের কপালেও কিন্তু সামনে আগুন লাগার সম্ভাবনা নেই। আশা করছি আপনি সতর্ক হবেন। কোরআনে কারীমের সূরা হজ থেকে একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় সফলতা। আর সফল হওয়ার জন্য কত দিকে মানুষ ছোটাছুটি করছে, কিন্তু সফলতা কোথায় আছে ওইটাই মানুষ জানে না। আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন খুব আদর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 89 জায়গায় আয়াতটা আছে কোরআনে। কোরআন শরীফের ভেতরে আল্লাহ ঈমানদারকে যখন ডাক দিয়েছেন, এই শব্দ দিয়ে ডাক দিয়েছেন। কোরআনে আছে কত জায়গায় বললাম? 89 জায়গায় আছে। আল্লাহ এখানে ডাক দেওয়ার সময় তার কুদরতের হাত এভাবে উঁচা করে ডাকেন। তাফসীরে মুনীরের ভেতরে আছে, সাধারণ মানুষকে আল্লাহ যখন ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, বা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। আল্লাহ পাক প্রথম বলেছেন আমানুরকাউ, আমাকে রুকু করো। রুকু মানে আমরা অনেকেই মনে করি নামাজে যে মাথা ঝুঁকানো রুকু করলাম, এইটা শুধু রুকু না। আপনি যখন ঈমানদার দাবি করবেন যে আমি একজন মুসলিম, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকে পড়া। আল্লাহর বিধান যখন যেটা সেখানে আসবে, দুনিয়ায় একদিকে হয়ে গেলেও আপনি আল্লাহর বিধানের সামনে ঝুঁকে পড়বেন। এই রুকু বাংলাদেশে আছে না? নেই। হ্যাঁ, আমাদের জীবনে কিছু রুকু আছে। 5 ওয়াক্ত নামাজে যে রুকু দেয়, এই কথা বলেন না কেন? তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে রুকু দেয়, নফল নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজে রুকু দেয়। কিন্তু এই রুকুর জন্য আল্লাহ আদেশ দেননি। জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানের রুকু আছে না নেই? আপনি স্ত্রীকে যে পর্দায় রাখেন, এইটা রুকু। আপনি কি জানেন না যে নিজের স্ত্রীকে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীরের ঢেকে রাখা লাগবে? এটা ফরজ। এটা জানেন না? এটা জানার পরেও যারা এটা মানেন না, আপনি রুকু হয়নি আপনার। শুধু আপনার ওই নামাজের রুকু নেওয়ার জন্য আল্লাহ খুশি নেই। আল্লাহ কি কাঙাল হয়ে গেছে নাকি যে রুকু না করলে ওনার এই বড়ত্ব আর থাকবে না, এরকম নাকি? সুতরাং আমরা চাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান যেখানে যেটা পাবে, আমার প্রয়োজন থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধান এটা আমি থেমে গেলাম। আমার এখন ঘুষ খাওয়া দরকার, এমন এমন জায়গা আছে ঘুষ নিয়ে আমাকে দিতে চাই, কিন্তু আমি আল্লাহর বিধান মেনে চলতে চাই। আল্লাহর রুকু আমার সামনে আছে,
প্রয়োজন থাকার পরেও আমি এটা করব না, কারণ আমি রঘুতে আছি। কিসে আছি? ঝিনাইদহ এক টিয়নের বাড়িতে একটা নাস্তার দাওয়াত খেতে গিয়েছিলাম। নাস্তা কমপ্লিট করার পরে যে নাস্তা দিয়েছে, আমার মনে হয় ফকির ওর চাইতে ভালো নাস্তা দেয়। যে নাস্তা চাই দিল, এবার বলছে ওই তো চা খাবেন, জিজ্ঞাসা করছে। এখন যদি বলে না দরকার নেই, আবার মন খারাপ করতে পারে, বললাম ঠিক আছে স্যার নিয়ে আসেন। চা দিয়েছে, যে ফ্রিজে চা দিয়েছে ও সাতার ফ্রিজ ভাঙা। আমি তো হেসে ফেলেছি। আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর আমি বুঝতে পেরেছি, আপনি হাসেন কেন? জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছি। কেন হাসি বলেন তো? চা দিয়েছি কাপে, চা দিয়েছে যে ফ্রিজটা ভাঙ্গা, এই দেখে আপনি হাসতেছেন যে আমি একটা টিয়নো মানুষ, আর আমার চায়ের কাপের ফ্রিজ পর্যন্ত ভাঙা। আপনি কি জানেন বাস্তবতা? আজকে না গতকালকে আমি যে অফিসে ছিলাম, আমার অফিসে একজন প্রায় 8 লক্ষ টাকা নিয়ে এসেছিল আমাকে দেওয়ার জন্য। আমি শুধু একটু সই করে দেবো তো ওই জায়গায়, ওই টাকাটা আমার জন্য হালাল হয়ে যাবে। হালাল হয়ে যাবে যেহেতু আমি কোরআনের এই আয়াতটা উনি আমাকে শুনিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারেরা রুকু করো। আমি যেহেতু রুকুতে আছি, এখন আল্লাহর বিধান এটা আমার সামনে, ওই জায়গায় তো ওইটা সই দিলে ওইটা হয়তো পাস হয়ে যাবে, কিন্তু জনগণের ক্ষতি হবে। আমি মানুষের দায়িত্ব নিয়েছি মানুষকে ক্ষতি করার জন্য না। আমি যেহেতু সারা জীবনের সর্ব অবস্থায় রুকুতে আছি, রুকুতে থাকা অবস্থায় আমি এই কাজ করতে পারি না। আল্লাহ এই দিক থেকে হয়তো আমাকে একটু কষ্টে রেখেছে, আমি কাপের ফ্রিজটা কিনতে পারতাম, সময় পাইনি। আর এরকম অবস্থা আমার এখন নেই। আমি টাকাটা নিলে এরকম কাপের একটা ফ্রিজ না 1000টা ফ্রিজ আমি 8 লাখ টাকা দিয়ে কিনতে পারতাম। অবৈধ ইনকাম আমি করি নাই, কিন্তু আর এক দিক থেকে আল্লাহ আমার চোখের শীতলকারী বউ দিয়েছে, মেয়ে দিয়েছে। আমার ছেলেটা, ওদেরকে দেখলে আমার চোখ যেন শীতল হয়ে যায়। এখানে যারা হারাম ইনকাম থেকে চাহিদা থাকার পরও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, ওদের অন্য সাইড দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দেবে।